একটাবার তোরা চিন্তা করে দেখছস নি আমি আল্লাহ কত সুন্দর করে তোদেরকে বানাইলাম। আল্লাহ কো আলাম না যা আল্লাহু আইনাইন, দুনিয়া দেখার জন্য চক্ষু দিলাম, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, কথা বলার জন্য জবান দিলাম। ভাই চলে আসছেন, কথা বলবো না, 1 মিনিটই শেষ করবো ইনশাআল্লাহ। আজকে দিলে বড় ব্যথা, মুসলমানের সন্তান মাহফিলে আসতে চায় না, ব্রাজিলের খেলার জন্য অপেক্ষা করতেছে। মুসলমানের সন্তান মাহফিলে আসতে চায় না, আর্জেন্টিনার জন্য পাগল হয়ে যায়। এ সাতগড় মুসলমানের ঘরে জন্ম নিয়া তোমার বিল্ডিং এর ছাদের উপরে আর্জেন্টিনার পতাকা টানাও, মুসলমানের ঘরে জন্ম নিয়া তোমার বিল্ডিং এর ছাদের উপরে ব্রাজিলের পতাকা টানাও, কোনো অসুবিধা নাই। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, একদিন মালিকের কাঠ গড়ায় জবাব দিতে হবে, কেউ বাঁচতে পারবেন না। হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যে দলেন করেন না কেন কোনো অসুবিধা নাই, একদিন মালিকের আদালতে জবাব দিতে হবে। জবাব না দিয়া পাটা ইঞ্চি পরিমাণ এদিক সেদিক সরাইবার কোনো সুযোগ নাই। এজন্য মেহমান তো চলেই আসছে, কথা বলার কোনো সুযোগ নাই। সর্বশেষ কথা হলো, পায়ের নিচে হাত রেখে যেই কথাটা বলতে চাই, কার কখন কোন সময় মালাকুল মউত চলে আসে আমরা কেউ জানি না। আরে মরণটা এত কাছে, ডান দিকে সালাম ফিরেলে বাম দিকে সালাম ফিরানোর কোনো ক্ষমতা নাই। সামান্য এই দুনিয়ার ভিতরে তোমরা হেলাই জীবনটাকে নষ্ট করে দিও না। আজকে মুফতি আরিফ বিন হাবিবের মতো এত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ, একজন হাদিস বিশারদ সাতগড় জমিনে আসছে। যুবক তুমি ব্রাজিলের খেলার অপেক্ষা করো না, জান্নাতের বাগানে ঢুইকা যাও। যুবক তুমি আর্জেন্টিনার সাপোর্ট করো না, যে ব্রাজিল আর আর্জেন্টিনাই মুসলমানদের দুশ্মন, ইসলামের দুশ্মন। এজন্য আল্লাহ নবী বলেন, যার সাথে যার মহাব্বত তার সাথেই তো তার কিয়ামত। এজন্য মুফতি আরিফ বিন হাবিবকে আমরা ভালোবাসি। কেন ভালোবাসি? দিলের ভিতরে আল্লাহর কোরআন, আল্লাহর হাদিস। এজন্য উনির সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নাই। এরপর আমরা রক্তের সম্পর্ক চাইতে বেশি ভালোবাসি কেন? কারণ উনিকে ভালোবাসি মালিকের জন্য, আল্লাহর জন্য। যদি কাউকে ভালোবাসেন, আল্লাহ দুনিয়াতে সম্মানী বানাবেন, মরার পরে জান্নাতের মেহমান বানাবেন। এজন্য সাতগড় যুবকেরা তোমরা আজকে প্রমাণ করে দিবা, আর এই ব্রাজিল আর্জেন্টিনার চাইতে একজন কোরআনের আলেম হাফেজ মুহাদ্দিসের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই কথা প্রমাণ কইরা যদি জান্নাতের বাগানে ঢুইকা মুফতি আরিফ বিন হাবিবের জবান থেকে কোরআনের চম্মক কথাগুলি শুই না নিবুর জীবনে ফিটিং কইরা আমল কইরা কবরে যাইতে পারো। কবরে যাইতে দেরি। এজন্য লম্বা চূড়া কথা বলার তো সুযোগ নাই, এজন্য বিস্তারিত আলোচনা করার কোনো টাইমও নাই। উলামায়ে কেরাম মঞ্চে বসা। কোরআনে কারীমের ভিতরে একটা সূরা আছে, যেই সূরাটার নাম আলাম নাশরাহ লাকা সাদরাক। এই সূরার ভিতরে একটা শব্দ আল্লাহ 2 বার উল্লেখ করেছেন, ইন্নামাল উসরি ইউসরা। ইন্নামাল উসরি ইউসরা মানে দুঃখের পরেই সুখ। দুঃখের পরে বলেন না, দুঃখের পরেই সুখ। 2 নাম্বার, আল্লাহ তাআলা বান্দার জন্য যা মঙ্গল তাই আল্লাহ তাআলা করেন। এজন্য সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন, আল্লাহ আপনাকে আমাকে যেইভাবে রাখছে সর্ব অবস্থায় যার শুকর আদায় করবেন তিনি কে? আরেকটু জোরে বলেন না, তিনি কে? এজন্য এক মুঠ ভাত খেয়েও বলবেন আলহামদুলিল্লাহ, চিরা একটা কাপড় পরিধান করে বলবেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমার মালিক, আমার রব আপনাকে আমাকে যেইভাবে রাখছেন এই অবস্থায় আমরা যার শুকর আদায় করব তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। আর আল্লাহ তো বলছেনই দুঃখের পরেই সুখ, দুঃখের পরেই সুখ। এই কথাটাই লুকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, এই সন্তান দুঃখের পরেই তো সুখ। লুকমান হাকিমের সন্তান বলেন, বাবা এই কথা আমার বুঝে আসলো না, কিভাবে দুঃখের পরে সুখ হয়? লুকমান হাকিম বলেন, সন্তান চলো তোমাকে নিয়ে আমার নবীর দরবারে যাব। লুকমান হাকিম তার সন্তানকে নিয়ে নবীর দরবারে রওনা হয়ে গেলেন। খুব খেয়াল করে শুনবেন, সময় কম, চাইলেই সব কথা বলা যাবে না। লুকমান হাকিম তার সন্তানকে নিয়ে নবীর দরবারে যাইতেছেন, কিন্তু আল্লাহ পাকের কি কারিশমা! সন্তান তো ছোট, লাফাইতে লাফাইতে আগে যাইতেছেন। ঘটনাক্রমে না, ফ্যান দিয়ে না আসলে সময় নষ্ট করি না, 10 মিনিট সময়, এজন্য এলোমেলোভাবে নষ্ট করা যাবে না। লুকমান হাকিম সন্তানকে নিয়ে যাইতেছেন। হঠাৎ করে মরুভূমির বালুর নিচ থেকে মৃত জানোয়ারের একটা হাড্ডি লুকমান হাকিমের সন্তানের পায়ের ভিতরে ডুইখা একেবারে সেদ্ধ হয়ে উপর দিয়ে বের হয়ে গেছেন। সাথে সাথে লুকমান হাকিম ওই জায়গাতেই তাবু দিলেন, আর সামনে আগাইতে পারলেন না। মনে মনে চিন্তা করলেন, সন্তানের পাটা একটু ভালো হইলে আমরা আগামীকালকে আবার রওনা দিব। কিন্তু আল্লাহ পাকের কি কারিশমা! সন্তানের
আসমানের পায়ের অবস্থা আরও খারাপ হয়ে গেল। লুকমান হাকিম নিজেই সন্তানের পা থেকে হাড্ডি বের করলেন, সেলাই করলেন, 1 দিন 2 দিন 3 দিন অপেক্ষা করলেন, সন্তানের পা ভালো হইলে আবার রওনা হয়ে যাব। কিন্তু 3 দিনের মাথায় লুকমান হাকিমের সন্তানের পা থেকে পিঙ্কি দিয়া রক্ত বের হচ্ছে, পুজ বের হচ্ছে। লুকমান হাকিম সন্তানের এই কষ্ট দেখে আর সহ্য করতে পারলেন না, সাথে সাথে সেজদায় পড়ে গেলেন। এই সাতগাঁওয়ের মুসলমানেরা একটা জবান বন্ধ রাখবেন না, একসাথে আওয়াজ করে বলেন তো দেখি, লুকমান হাকিমের সেজদা আর আমাদের সেজদা কি এক সমান? আমরা তো সেজদায় গেলে দোকানের চাবির কথা মনে হয়, আমরা তো সেজদায় গেলে বিভিন্ন জিনিস মাথার ভিতরে ঘুরফেরা করে, আমরা তো সেজদায় গেলে এই কথাও চিন্তা করি সেজদার পরে কার মুসল্লির জুতাটা সবচাইতে ভালো। মুসলমান ভাইরারে আমার, এদিক সেদিক নজর দেওয়া যাবে না, সময় একেবারেই অল্প। কয়েক মিনিটের ভিতরে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। লুকমান হাকিম সাথে সাথে সেজদায় পড়ে গেলেন আর ডাক দিয়ে বলেন, আসমানের মালিক আমার রব, আমার আল্লাহ, আমার এই মাসুম বাচ্চাটার কাছ থেকে ঈমানি পরীক্ষা নিলে সন্তানটা তো ঈমানি পরীক্ষায় পাশ করতে পারবে না। সন্তানের জন্য সেজদায় পড়ে কান্না আরম্ভ করলেন। লুকমান হাকিমের সন্তান বলে, আমি তাঁবুর ভিতরে তাকায় দেখি আকাশ থেকে একজন কে যেন মানুষ, সুন্দর চেহারার মানুষ, মাথার মধ্যে পাগড়ি, মুখের মধ্যে লম্বা দাড়ি, আস্তে আস্তে তাঁবুর দিকে আগায় আসতেছেন। তাঁবুর কাছাকাছি এসে সালাম দিলেন। লুকমান হাকিমের সন্তানকে এবার জিজ্ঞাসা করলেন, বাবা তোমার শরীর কেমন আছে? এত কষ্টের ভিতরে থাকার পরও লুকমান হাকিমের সন্তান বলেন, আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মানুষটা ডাক দিয়ে বলে, এ লুকমান হাকিমের সন্তান, তোমার পায়ের অবস্থা কি অবস্থা? বলে, এই আমার পায়ের অবস্থা, পিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছে। এবার লুকমান হাকিমের সন্তান ডাক দিয়া বলে, আপনি কে? আপনার পরিচয় কি? আপনাকে চিনলাম না। এবার এই লোকটা ডাক দিয়া বলে, এই লুকমান হাকিমের সন্তান, তোমার বাবা তোমাকে যেই পয়গম্বরের দরবারে নিয়ে যাইতেছেন, এই পয়গম্বর সহ 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, সকল নবীদের কাছে যিনি ওহী নিয়ে আসেন উনি হলাম আমি, আমার নাম জিবরাইল। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল লুকমান হাকিমের সন্তানের পায়ের ভিতরে হাত বুলায় দিলেন, মুহূর্তের ভিতরে পাটা ভালো হয়ে গেল। লুকমান হাকিমের সন্তান এবার ডাক দিয়া বলে, বাবা সেজদা থেকে মাথা উঠাও, মাথা উঠাও। বলে, কে মাথা উঠাবা? বাবা আমার পা তো ভালো হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, একটু আগে পা থেকে পিঙ্কি দিয়া পুজ বের হচ্ছে, রক্ত বের হচ্ছে, মুহূর্তের ভিতরে তোমার পাটা ভালো হয়ে গেল কেমনে? লুকমান হাকিমের সন্তান বলে, বাবা সুন্দর চেহারার একজন মানুষ, আমি নাম জিজ্ঞাসা করলাম, নাম বলল জিবরাইল, আমার পায়ে হাত বুলাইয়া দিল, মুহূর্তের ভিতরে পাটা ভালো হয়ে গেল। লুকমান হাকিম বলে, সন্তান ঘটনা এই জায়গায় না। বলে, ঘটনা কোন জায়গায়? বলে, ঘটনা আরেক জায়গায়। বলে, বলেন না বিস্তারিত। লুকমান হাকিম বলে, সন্তান আমি তোমাকে নিয়ে যেই পয়গম্বরের দরবারে রওনা হয়েছিলাম, ওই পয়গম্বরের কওমের কিছু লোকেরা পয়গম্বরের কথা মানে নাই, এজন্য আল্লাহ পাক তাদেরকে পাথরের বৃষ্টি দিয়ে আযাব দিতেছেন। এই মুহূর্তে যদি আমরা যাইতাম, এই আযাবের ভিতরে আমরা গ্রেফতার হয়ে যাইতাম। এজন্য আমার আল্লাহ তাআলা মাঝপথে তোমার পায়ের ভিতরে মৃত জানের হাড্ডি ঢুকায়া দিয়া ওই জায়গায় স্টপ করে আল্লাহর আযাব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দিয়েছে। লুকমান হাকিমের সন্তান বলেন, বাবা কলিজার টুকরা বাবা, আর যেতে হবে না, আমার বুঝে আসছে আল্লাহ যে বলছেন ইন্নামাল উসরি ইউসরা, দুঃখের পরেই সুখ, এই কথা আমার বুঝে আসছে, আর যেতে হবে না। সর্ব অবস্থায় সর্বহালতে আমরা যার শুকর আদায় করব তিনি কে? আর জোরে বলেন না তিনি কে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের মাহফিলের মধ্যমণি মুফতি আরিফ বিন হাবিব দামাত বরকাতুম চলে আসছেন। উনি আসবেন কয়েক মিনিটের ভিতরে, বয়ান শুরু করবেন ইনশাআল্লাহ। এদিক সেদিক নজর দিতে পারবেন না, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। সবাই একটু আওয়াজ করে বলেন না, সর্ব অবস্থায় যার শুকর আদায় করবেন তিনি কে? আর জোরে বলেন না তিনি কে?
মাশাআল্লাহ আমাদের মাহফিলের মধ্যমণি তার অপেক্ষা আমরা অপেক্ষমান, আমাদের আকাঙ্ক্ষিত আমাদের কাঙ্ক্ষিত মেহমান সারা বাংলাদেশের হাজার হাজার আলেমরা যার বয়ান শোনার জন্য পাগল হয়ে বসে থাকেন, আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার ভাইয়ের হায়াতের মধ্যে দীর্ঘ নেক হায়াতে বরকত দান করেন, সকলে বলেন আমিন আমিন। এর জন্য মাত্র 5-7 মিনিট সময় হয়েছে, আমিও বসলাম, লম্বা সময় কথা বলার সুযোগ নাই, মেহমান আসছেন ছেড়ে দিতে হবে। এই সাতঘর মুসলমানেরা একটা জবান কেউ বন্ধ রাখবেন না, সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন না যে কথা বলতেছিলাম, সর্ব অবস্থায় যার শুকর আদায় করবেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? এজন্য আল্লাহ বলেন ফাম্মা মান তাগাদ, এ নিমক হারামের দল, একটাবার তোরা চিন্তা করে দেখছস নি আমি আল্লাহ কত সুন্দর করে তোদেরকে বানাইলাম। আল্লাহ কো আলাম না যা আল্লাহু আইনাইন, দুনিয়া দেখার জন্য চক্ষু দিলাম, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, কথা বলার জন্য জবান দিলাম। ভাই চলে আসছেন, কথা বলবো না, 1 মিনিটই শেষ করব ইনশাআল্লাহ। আজকে দিলে বড় ব্যথা, মুসলমানের সন্তান মাহফিলে আসতে চায় না, ব্রাজিলে খেলার জন্য অপেক্ষা করতেছে, মুসলমানের সন্তান মাহফিলে আসতে চায় না, আর্জেন্টিনার জন্য পাগল হয়ে যায়। এ সাতঘর মুসলমানের ঘরে জন্ম নিয়া তোমার বিল্ডিং এর ছাদের উপরে আর্জেন্টিনার পতাকা টানাও, মুসলমানের ঘরে জন্ম নিয়া তোমার বিল্ডিং এর ছাদের উপরে ব্রাজিলের পতাকা টানাও, টানাও টানাও, কোনো অসুবিধা নাই। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, একদিন মালিকের কাঠ গড়ায় জবাব দিতে হবে, কেউ বাঁচতে পারবেন না। হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যে যেই দলেন করেন না কেন কোনো অসুবিধা নাই, একদিন মালিকের আদালতে জবাব দিতে হবে। জবাব না দিয়া পাটা ইঞ্চি পরিমাণ এদিক সেদিক সরাইবার কোনো সুযোগ নাই। এজন্য মেহমান তো চলেই আসছে, কথা বলার কোনো সুযোগ নাই। সর্বশেষ কথা হলো পায়ের নিচে হাত রেখে যেই কথাটা বলতে চাই, কার কখন কোন সময় মালাকুল মউত চলে আসে আমরা কেউ জানি না। আরে মরণটা এত কাছে, মরণটা এত কাছে, ডান দিকে সালাম ফিরেলে বাম দিকে সালাম ফিরানোর কোনো ক্ষমতা নাই। সামান্য এই দুনিয়ার ভিতরে তোমরা হেলাই হেলাই জীবনটাকে নষ্ট করে দিও না। আজকে মুফতি আরেফ বিন হাবিবের মতো এত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ, একজন হাদিস বিশারদ সাতঘর জমিনে আসছে। যুবক তুমি ব্রাজিলের খেলার অপেক্ষা করো না, জান্নাতের বাগানে ঢুইকা যাও। যুবক তুমি আর্জেন্টিনার সাপোর্ট করো না, যে ব্রাজিল আর আর্জেন্টিনাই মুসলমানদের দুশ্মন, ইসলামের দুশ্মন। এজন্য আল্লাহ নবী বলেন যার সাথে যার মহাব্বত তার সাথেই তো তার কিয়ামত। এজন্য মুফতি আরেফ বিন হাবিবকে আমরা ভালোবাসি। কেন ভালোবাসি? দিলের ভিতরে আল্লাহর কোরআন, আল্লাহর হাদিস। এজন্য উনির সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নাই, এরপর আমরা রক্তের সম্পর্ক চাইতে বেশি ভালোবাসি। কেন? কারণ উনিকে ভালোবাসি মালিকের জন্য, আল্লাহর জন্য। যদি কাউকে ভালোবাসেন আল্লাহ দুনিয়াতে সম্মানী বানাবেন, মরার পরে জান্নাতের মেহমান বানাবেন। এজন্য সাতঘর যুবকেরা তোমরা আজকে প্রমাণ করে দিবা, আরে ব্রাজিল আর্জেন্টিনার চাইতে একজন কোরআনের আলেম হাফেজ মুহাদ্দিসের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই কথা প্রমাণ কইরা যদি জান্নাতের বাগানে ঢুইকা মুফতি আরেফ বিন হাবিবের জবান থেকে কোরআনের চম্মক চম্মক কথাগুলি শুই না নিবুর জীবনে ফিটিং কইরা আমল কইরা কবরে যাইতে পারো। কবরে যাইতে দেরি আল্লাহ অন্ধকার কবরটাকে ফুলের বাগান বানায় দিতে দেরি করবে না। আসলে এটা আমার অভ্যাস না, মাত্র বসি তো 7-8 মিনিট হবে, হযরত চলে আসছেন, লম্বা চূড়া বয়ান করবেন। কারণ আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, এটাও তো ব্রাহ্মণবাড়িয়া, আমরা এখানে ওয়াজ করার জন্য আসি নাই। ওই যে ইলিয়াস ভাই ব্রাহ্মণবাড়িয়া শহরে থাকে, অত্যন্ত যিনি মাহফিল ইন্তজাম করেন, মূলত ব্রাহ্মণবাড়িয়া শহরে মাদ্রাসার বাবুর্চিগিরি করেন, আবার রিক্সাও চালান। কিন্তু এই মাহফিলটা 4 বছর যাবৎ করতেছেন। আমাকে বারবার রিকোয়েস্ট করার পরে আমি ভাইজানকে কষ্ট করে, ভাইজান দূরে কোনো প্রোগ্রাম করে না, শারীরিকভাবে অনেকটা অসুস্থ, শত চাহিদা থাকার পরেও দূরে আসতে পারে না, অনেকটা অসুস্থ দুর্বল মানুষ। আবার প্রতিদিন ক্লাস করতে হয়, সচরাচর আমাদের মতো বক্তা না, প্রতিদিন ক্লাস করতে হয়, হাদিস পড়াইতে হয়, নিজের সকল দায়িত্ব মেনটেন করে দূরে প্রোগ্রাম করা সম্ভব হয় না। আমরা ইসলামের জন্য মাঝে মধ্যে কষ্ট দিয়ে দূরে চলে নিয়ে আসি, তারই ধারাবাহিকতায় আজকে নিয়ে আসলাম। ভাইজান আমাদের মেহমান, কত বড় ব্যক্তি, ভাইজানকে সামনে রেখে প্রশংসা করা ইসলামে নিষেধ করেছেন, এজন্য আমি করব না। ভাইজান আলোচনা করবেন। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, বিশ্বরোডে আমার বাসা, বেশি একটা দূরে না, যেই কোনো সময় সুযোগ পাইলে এসে ওয়াজ করুন যাইব। কিন্তু আমরা মুফতি আরেফ বিন হাবিবকে চাইলেই পাবো না, বছর কি বছর ঘুরতে ঘুরতে উনিকে আমরা পেই, এটা আমাদের জন্য সৌভাগ্য। এজন্য মেহমান আসছেন, বয়ান করবেন। আজকের এই মাহফিল ইন্তজাম করতে গিয়ে যে যেইভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ যেন সবাইকে
কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। বিশেষ করে এই বিজয়নগরের সাতগাঁওর মুসলমানদের প্রতি আকুল আবেদন, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ভাইদের প্রতি আকুল আবেদন, আজকের এই দিনে ইমানি পরীক্ষা দিবা। না না, ব্রাজিল আমার কাছে সেরা না, আর্জেন্টিনা আমার কাছে সেরা না, আমার কাছে পৃথিবীর সবচেয়ে সেরা আল্লাহর কোরআন এবং হাদিস। কথা বলেন ঠিক কিনা? এটা একটু করে প্রমাণ পাওয়া যাবে। এজন আপনাদের কাঙ্ক্ষিত মেহমান বয়ান করবেন। অল্প কয়েক মিনিটে যে কথাগুলি বললাম ভুল হয়ে গেলে মাফ করবেন। হজরতের আলোচনা শোনার কিছু নিয়মকানুন আছে। সচরাচর উঠতেও পারবেন না, বেশি শরীর নাড়াচড়া করতে পারবেন না। মাঝে মধ্যে হ্যাঁ না বললে একটু জবাব দেওয়ার চেষ্টা করবেন। একেবারে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দিলের কান লাগায়া, একটা চামড়ার কান ওই দিক দিয়ে শুনি, ওই দিক দিয়ে বের হয়ে যায়। দিলের কান দিয়া শুনলে কথাগুলি বের হয় না। এজন্য দিলের কান লাগায়া অত্যন্ত আমলের নিয়তে সমস্ত প্রকার মোবাইলগুলি সাইলেন্ট করে ক্লাসরুমের মতো আলোচনাগুলি শুনবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বেঁচে থাকলে কোনোদিন দেখা হয়ে যেতে পারে। প্রিয় ভাইয়ের আলোচনা শুনে আখিরি মোনাজাত করে যাবেন। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা এখানে রাখলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।